পরের দিন সকালে ওরা ধীরে ধীরে রওনা হয় रांची उद्देश्य। लास्ट 2 दिन वेदर बहुत खराब था। सामने हमारा कुंतल का है और जिस रास्ता से हम लोग आए हैं ये रास्ता से हम लोग आए हैं और सामने हमारे विप्लव दा रहे हैं और विप्लव दा के पीछे रुद्र दा है और यहाँ देख रहे हैं हम लोग के लिए সন্ধ্যের আগেই টিম রাঞ্চি পৌঁছে যায়। ওয়েদার খারাপ হতে শুরু হওয়ায় খুব তাড়াতাড়ি টেন্ট লাগানো হলো। ये रांची है, अभी सुबह का 6 बजा है। आप देखते हैं रांची में क्या नजारा है, बहुत ही खूबसूरत है। ये रहा हमारा सामने का रूट, इस रूट पर हम जाएंगे। পরের দিন সকালেই তৈরি হয়ে নেয়ার পালা। ওখান থেকে যাত্রা শুরু হলো গ্লেশিয়ার ক্যাম্প বা এবিসির উদ্দেশ্যে। और रास्ते में मुझे देखने को मिला ये कोकथन जो है यहाँ से जुमरी जाया जाता है और उसके बाजू में है रतन पिक है। ये रतन के पास से जुमरी जाया जाता है और उसके बाजू में है कब नॉर्थ कब साउथ कब 1 2 जैसे कि मैप में बताया गया है। और सामने हमारा आप लोग देख रहे हैं ये कंटिन्यू है सबसे राइट में और उसके बाद ये लिखा অভিযাত্রীরা ইউলুংকাং গ্লেশিয়ার ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলো। সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যার বাঁদিকে রয়েছে মাউন্ট ইউলুংকাং। এই ইউলুংকাং গ্লেশিয়ার ধরে মেম্বাররা আরো এগিয়ে যেতে থাকে এবং পৌঁছে যায় গ্লেশিয়ার ক্যাম্প বা এবিসিতে। দিন রাতে প্রচন্ড স্নোফল শুরু হয় এবং সেটা পরের দিনও চলতে থাকে। গ্লেশিয়ার ক্যাম্প থেকে রুদ্র, বিপ্লব, কুন্তল, শেখ শাহাবুদ্দিন এবং অন্যান্য সদস্যরা একসাথে এগোতে থাকে বেস ক্যাম্পের দিকে, সেই ইউলুংকাং গ্লেশিয়ার ধরে। মেম্বাররা স্নোফলের মধ্যে দিয়ে খুব সতর্ক হয়ে এগিয়ে চলেছে বেস ক্যাম্পের দিকে। এই ইউলুংকাং গ্লেশিয়ারে বছরের পর বছর ধরে জমে আছে লুজ আনস্টেবল বোল্ডার। স্নোফল হওয়াতে চলার পথ অত্যন্ত দুর্গম এবং কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে দিয়ে মেম্বাররা খুবই সাবধানতা অবলম্বন করে অত্যন্ত সতর্কতার সাথে একে অপরকে সাহায্য করে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। কখনো সামনে আসে ছোটখাটো রকওয়াল, কখনো গ্লেশিয়ার পন্ড, আবার কখনো আসতে থাকে একের পর এক আইস সেরাক। এই সমস্ত বাধা অতিক্রম করে মেম্বাররা মূল শিবিরের দিকে এগিয়ে যেতে থাকে।
লুকাং গ্লেশিয়ারকে দেখে নেওয়া। এই পথ ধরেই অভিযাত্রীরা এগিয়ে এসেছে। 17 এপ্রিল বিকেল 5টা বা 6টা নাগাদ একে একে মেম্বাররা বেস ক্যাম্পে পৌঁছতে থাকে। বেস ক্যাম্পের ওয়েদার প্রচন্ড খারাপ। মেম্বারদের সমস্ত টেন্ট বরফের তলায়। পরদিন এলো এক সুন্দর সকাল। প্রত্যেকেই খুব খুশি। একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া চারিদিকে সুন্দর দৃশ্য। এর মধ্যে হেলিকপ্টার বেস ক্যাম্পে পৌঁছে গেল অভিযানের কিছু সামগ্রী নিয়ে। বোল্ডারের উপর অদ্ভুত সুন্দর একটা হেলিপ্যাড। বেস ক্যাম্পের ঠিক ডান দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট কাব্রু এবং মাউন্ট তালুং, এবং বেস ক্যাম্পের ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘা গ্রুপ অফ পিকস। বেস ক্যাম্পের ঠিক মাঝখানে স্থাপিত হয়েছে খুব সুন্দর একটা মন্দির। বাঁদিকে দাঁড়িয়ে আছে মাউন্ট জানু অর্থাৎ কুম্ভকর্ণ। শেরপা মেম্বাররা আপার ক্যাম্পের জন্য রেশন এবং ইকুইপমেন্ট শর্টিং করে নিচ্ছেন। এরপরে অভিযানের আরো একটি ইম্পর্টেন্ট কাজ, অক্সিজেন মাস্ক এবং সিলিন্ডার চেক করে বুঝে নেওয়ার পালা। বেস ক্যাম্পের ওয়েদার খুব সুন্দর। মনে হয় যেন সমস্ত পিক গুলো বেস ক্যাম্পকে প্রহরীর মতো ঘিরে আছে। এরই মধ্যে হেলিকপ্টার অভিযানের আরো কিছু মালপত্র বেস ক্যাম্পে নামিয়ে দিয়ে গেল। এসবের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। শেখ শাহাবুদ্দিন এবং দাওয়া শেরপা টেন্টের মধ্যে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলির মধ্যে একটা বাস্ট করে গেল। তাতে টেন্টটা পুরো নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে নষ্ট হয়ে যায় কিছু পার্সোনাল গিয়ার। ঈশ্বরের সহায়তায় শাহাবুদ্দিন এবং শেরপার কোনো ক্ষতি হয়নি। শেরপা দাওয়ার হাতে দেখা যাচ্ছে ব্লাস্ট করা সিলিন্ডারের অবশিষ্ট কিছু অংশ। পরের দিন সকাল 23 এপ্রিল সুন্দর আবহাওয়ার মধ্যে বেস ক্যাম্পে শুরু হয়ে যায় সকল টিমের পুজো। সবার আগে শেরপা সাংগ্রিলা গ্রুপের পূজা সম্পন্ন হয়। পাশাপাশি শুরু হয় শাহাবুদ্দিনদের গ্রুপ পিক প্রমোশনের পূজা। লামাজি এই পূজার প্রধান পুরোহিত। অত্যন্ত নিষ্ঠা ভরে পূজা শেষ করার পরে তিনি এক এক করে সব সদস্যদের উত্তরীয় পরিয়ে অভিযান সফল হওয়ার আশীর্বাদ প্রদান করেন।
পরের দিন 24শে এপ্রিল অভিযাত্রীরা অ্যাক্লামাটাইজেশনের জন্য ভোর 5:30টায় ক্যাম্প 3 এর উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে দেখা মাউন্ট টালুং থেকে নেমে আসা অ্যাভালেন্স। সিদ্ধান্ত অনুযায়ী মেম্বাররা ওই দিন ক্যাম্প 1-এ স্টে না করে ক্যাম্প 2-তে পৌঁছে সেখানেই নাইট স্টে করবে। সকালটা ছিল খুব সুন্দর। এই ফাঁকে চারদিকের সমস্ত দিকগুলি একবার দেখে নেওয়া, আহা, মন্ত্রমুগ্ধ করা। মেম্বাররা ফিক্সড রোপের সাহায্য নিয়ে ধীরে ধীরে অতি সাবধানে এগিয়ে চলেছে ক্যাম্প 1-এর দিকে। এরই মধ্যে অবিরাম হয়ে চলেছে অ্যাভালেন্স, কখনো মাউন্ট টালুং থেকে, কখনো মাউন্ট জানু থেকে। মেম্বাররা নেগোশিয়েট করে চলেছে একটার পর একটা আইস ওয়াল। আবার অ্যাভালেন্স, যেটা এই এলাকায় অভিযাত্রীদের প্রায় নিত্য সঙ্গী। যেতে যেতে একটু বিশ্রাম নিয়ে আবার চলা শুরু ক্যাম্প 1-এর দিকে। ওখান থেকে আরো একবার চারিদিকের নয়নাভিরাম দৃশ্য দেখে নেওয়া। অভিযাত্রীরা ক্লান্তিবিহীন পথে এগিয়ে চলেছে। চলতে চলতে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা এসে পৌঁছল এক ভয়ঙ্কর গিরিখাদের কিনারায়। বাদিকে মাউন্ট জানু, নিচে ইউলুংকাং গ্লেশিয়ার, তারই মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে বেস ক্যাম্পের তাঁবুগুলো। অপরূপ সুন্দর বরফের ভাস্কর্যের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুফাত। ধীরে ধীরে সেই বিস্তৃত ক্রেভার্স ল্যাডারের সাহায্যে সব মেম্বাররা একে একে নিরাপদে পার হতে থাকে।
অবশেষে পৌঁছে যায় ৬,২০০ মিটার উচ্চতার ক্যাম্প 1-এ। ক্যাম্প 1-এ স্টে না করে মেম্বাররা পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী কিছুটা পরের দিন সকালে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা অ্যাক্লামাটাইজেশনের জন্য ক্যাম্প 3-এর দিকে রওনা হয়। পার হতে হয় একটার পর একটা খাড়াই বরফের ঢাল। ফিক্স রোভ এবং জুমারের সাহায্যে সদস্যরা এই ঢালগুলি অতিক্রম করে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে শাহাবুদ্দিন এবং অন্য মেম্বাররা ক্যাম্প 2-তে ফিরে এসে ওখানেই নাইট স্টে করে। পরের দিন ২৭শে এপ্রিল সমস্ত টিম মেম্বাররা ক্যাম্প 2 থেকে বেস ক্যাম্পের দিকে রওনা দেয় এবং সকাল 11টায় বেস ক্যাম্পে ফিরে আসে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘটে যাওয়া বিধ্বংসী ফণীর দাপটের ছোঁয়া বেস ক্যাম্পেও লেগে যায়। ওয়েদার খুব খারাপ হয়, সমস্ত টেন্ট বরফে ঢেকে যায়। এই তুষারপাত ৩-৪ দিন যাবৎ অবিরাম চলতে থাকে। মেম্বাররা খুব দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে। এরই মধ্যে ওয়েদার ব্রডকাস্ট অনুযায়ী ফাইনাল সামিট ডেটের খবর এলো। 14, 15 এবং 16ই মের মধ্যে সামিট পর্ব শেষ করে ফেলতে হবে। ইতিমধ্যে এটাও সিদ্ধান্ত হয় যে অভিযাত্রীরা 11ই মে সামিটের জন্য ফাইনাল মুভ করবে। এই খবরে খুশি হয়ে মেম্বাররা বরফের গোলা ছোঁড়াছুড়ি করে এবং বরফ দিয়ে স্নোম্যান বানায়। আনন্দ হতেই থাকে। ইতিমধ্যে আরো একটা সুন্দর সকাল। তারই মধ্যে বেস ক্যাম্পে হেলিকপ্টার নিয়ে এসেছে সামিটের কিছু রসদ। এগারোই মে সকাল 5:30। অভিযাত্রীরা বেস ক্যাম্প থেকে ডাইরেক্ট ক্যাম্প 2 এর উদ্দেশ্যে ফাইনাল মুভ করবে। সেই একই পথে পরপর বরফের দেওয়াল অতিক্রম করে মেম্বাররা এগোতে থাকে, যে পথ এর আগে অ্যাক্লামাটাইজেশনের জন্য বেছে নেওয়া হয়েছিল। তেরোই মে সকাল সকাল খুব সুন্দর ওয়েদারের মধ্যে শাহাবুদ্দিন দলের বাকি সদস্যদের সঙ্গে ক্যাম্প 3 এর দিকে এগোতে থাকে। সদস্যরা পার হতে থাকে একের পর এক আইসবাল। চলতে চলতে পিছন ফিরে দেখে নেওয়া ক্যাম্প 1 এবং ক্যাম্প 2।
থ্রিতে যাওয়ার পথে নেগোশিয়েট করতে হলো একটার পর একটা ক্রিভাস। কখনো ক্রিভাসের উপর তৈরি হওয়া আইস ব্রিজ পার হয়ে, কখনো ভয়ঙ্কর ক্রিভাসকে নেগোশিয়েট করে শাহাবুদ্দিন এবং অন্য সদস্যরা ধীরে ধীরে ক্যাম্প 3 এর দিকে এগোতে থাকে। পিছন ফিরে দেখে নেওয়া সেই ভয়ঙ্কর ক্রিভাস জোন, যেটা কিছুক্ষণ আগেই শাহাবুদ্দিনরা নেগোশিয়েট করে এসেছে। এবার শুনুন শাহাবুদ্দিনের কিছু কথা। মেম্বাররা ক্যাম্প 3 এর উদ্দেশ্যে আরো এগিয়ে চলেছে। সামনে একটার পর একটা আইস ওয়াল পার হয়ে এগিয়ে চলা। Good morning. Today is 13 May. We are going to Camp 3. ইতিমধ্যে ওয়েদারও খারাপ হতে থাকে। পিছন ফিরে বাকি মেম্বারদের একবার দেখে নেওয়া। Some member upcoming. This is Camp 3. স্নোফলের মধ্যেই শাহাবুদ্দিনরা 7100 মিটার উচ্চতার ক্যাম্প 3তে পৌঁছে যায়। পরদিন 14 মে। ওয়েদার খুব সুন্দর। টিম সামিট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা ওঠার পরেই সামনে এসে গেল বিশাল ক্রিভাস। মেম্বাররা ওই ক্রিভাসের সামনের ওয়াল ক্লাইম্ব করে উপরে উঠে যায়। সেই ন্যারো অত্যন্ত ভয়ঙ্কর আইস ওয়াল, যার বাঁদিকে অতলান্ত খাদ। তাকালেই হাড় হিম হয়ে যায়। অত্যন্ত সাবধানে ধীরে ধীরে ওয়ালটা ক্লাইম্ব করে মেম্বাররা এগিয়ে যেতে থাকে। তারপর ট্রাভার্স করে উঠে ফিক্সড রোপ এবং জুমারের সাহায্যে উপরের দিকে এগিয়ে যেতে থাকে।
14 মে বেলা 11টায় শাহাবুদ্দিনরা পৌঁছে যায় 7550 মিটার উচ্চতার সামিট ক্যাম্পে। ওখানে তখন ওয়েদার খুব সুন্দর। সামিট ক্যাম্পে পৌঁছে শাহাবুদ্দিনরা কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে নেয়। সামনের দিকে দেখা মাউন্ট কাংবাচেন, মাউন্ট ইউলুংকাং, কাঞ্চনজঙ্ঘা মেন, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল এবং কাঞ্চনজঙ্ঘা সাউথ। ওই দিনই বিকেল 6:30টায় ঈশ্বরকে স্মরণ করে ঈপ্সিত লক্ষ্য মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করার উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে সেই স্বপ্ন সফল হলো। 15ই মে সকাল 7টায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার শীর্ষ স্পর্শ করে, যা ছিল দীর্ঘ 12.5 ঘন্টার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, সাহসিকতা, লক্ষ্য সবকিছু স্থির রেখে এগিয়ে চলার এক চূড়ান্ত পরীক্ষা। সামিট থেকে একবার চারিদিকে ঘুরে দেখে নেওয়া। সামিটের উপরের জায়গাটা বেশ ছোট। বিভিন্ন সদস্যরা তাদের কাঞ্চনজঙ্ঘা শিল্প বিজয়ের মুহূর্তকে লেন্স বন্দি করছেন। শেখ শাহাবুদ্দিনও তার সঙ্গে সযত্ন। কাঞ্চনজঙ্ঘার শীর্ষ থেকে আরেকবার শেষে দেখে নেওয়া। দূরে রয়েছে মাকালু, লটসে এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এবার অতি সাবধানে ধীরে ধীরে নিচে নেমে আসার পালা। একের পর এক পেতে থাকে দুঃসংবাদ। সামিটের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুন্তল করার। সামিট করে ফিরে আসার পথে মৃত্যুবরণ করেন বিপ্লব বৈদ্য। শুধু তাই নয়, সামিট করে ফিরে আসার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রমেশ রায় এবং রুদ্রপ্রসাদ হালদার। শেরপা মেম্বাররা এদের রেস্কিউ করে সামিট ক্যাম্পে নিয়ে আসেন। পরের দিন 16ই মে রমেশ এবং রুদ্রকে শেরপা মেম্বাররা রেস্কিউ করে ক্যাম্প 3-তে নিয়ে আসে। 17ই মে ক্যাম্প 3 থেকে ওদের ক্যাম্প 2-তে নামিয়ে নিয়ে আসে এবং ওই ক্যাম্প 2 থেকেই ওদের দুজনকে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর হেলিকপ্টারে ওদের নিয়ে যাওয়া হয় কাঠমান্ডু হসপিটালে। এই অভিযানের সমস্ত রেস্কিউ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এবং অর্থ সাহায্যে। ইতিমধ্যে শেখ শাহাবুদ্দিন ফিরে এসেছে বেস ক্যাম্পে। এবার সকলকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। বেস ক্যাম্প থেকে হেলিকপ্টার পিছনে থেকে যায় সেই ইউলুংকাং। সেখান থেকে আবার হেলিকপ্টারে ইউলুংকাং নদীকে সঙ্গী করে পৌঁছে যায় তাপলেজং। সেখান থেকে নিউ জলপাইগুড়ি হয়ে